আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা। রমজান মাস আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি মাস। এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করি, রোজা রাখি, দান সদকা করি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি। রমজান আমাদের ধৈর্য, একে অপরের প্রতি সহানুভূতি শেখায়। আর মাত্র কয়েকদিন পরে আসছে আমাদের সবচেয়ে আনন্দের দিন, ঈদুল ফিতর। তাই অনেক মানুষ এখন থেকেই ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত সময় পার করছে। আজকে আমি চলে আসছি ঢাকার পরিচিত একটি মার্কেট, ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স। এখানের মানুষ কিভাবে ঈদের কেনাকাটা করছে এবং মার্কেটের পরিবেশ কেমন, সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মার্কেটের ভিতরে ঢুকেই আমি অবাক হয়ে গিয়েছি যে এই মার্কেটে এত মানুষ। আর তাছাড়া আমি যখন ঢুকেছি তখন ঠিক রাত 9:45, তখনই আমি ঢুকে দেখলাম যে এখানে অনেক সুন্দর পরিবেশও অনেক ভালো। মানুষ খুবই সুন্দরভাবে কেনাকাটা করতেছে। যাদের কেনাকাটা শেষ তারা বের হয়ে যাচ্ছে, যারা কেনার ইচ্ছা আছে তারা ঢুকতেছে। এক পাশে ঢুকতেছে আপনারা দেখতে পারতেছেন যে, আর অন্য পাশে বের হয়ে যাচ্ছে। তো আমি এখন এসকেলেটর দিয়ে দোতলায় উঠতেছি। দোতলায় ওঠার সময় আমার কাছে খুবই ভালো লাগলো, মানুষ আসা যাওয়া করতেছে এই দৃশ্যটা। বেশ কয়েকটা দোকান দেখলাম, খুবই ভিড় জমছে এই দোকানগুলোতে। যেমন এখানে একটি দোকান আছে, এটিতে খুবই ভিড়। তো সামনে আমি যাওয়ার চেষ্টা করতেছি, তবে পারতেছি না। তার মধ্যে আমি এটার ভিতরে একটু ঢুকে দেখলাম যে আসলে কেমন পরিবেশ বা কেমন কি আসে বিষয়। দেখলাম যে না, আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। মানুষ সুন্দরভাবে কেনাকাটা করতেছে। তো মানুষ এত পরিমাণে মানুষ যে আমি সামনে যে যাওয়ার কোনো সুযোগই নাই। মানুষকে একটু সরিয়ে টরিয়ে সামনের দিকে যেতে হচ্ছে। তো যাক, আমার কাছে খুবই ভালো লাগলো যে আসলে শপিং মলে মানুষ জমজমাট। আসলে এটা রমজান মাসে আর কি বেশি হয়, তো কোরবানির ঈদে তেমন হয় না। এখানে আপনারা দেখতেই পারতেছেন যে পার পিস 1000 টাকা একদম ফিক্সড। তো এখানে সাইজ আছে, তো সাইজ অনুযায়ী আপনারা আপনাদের যে পছন্দের পাঞ্জাবি আছে সেগুলি এখান থেকে কালেক্ট করতে পারেন। তো বিশেষ করে এখানে মহিলাদের যেসব সামগ্রী, এগুলা সব কিছুই এখানে আছে। তো ছেলেদের পাঞ্জাবি, শেরওয়ানি সব কিছুই এখানে খুব সুন্দরভাবে কয়েকটা দোকানে সাজানো গোছানো আছে। তো আমার কাছে অনেক ভালো লাগলো। আর বিশেষ করে এখানে মহিলাদের ভিড় অনেক বেশি, কারণ রমজান মাসে ঈদের মধ্যে মহিলাদেরই জিনিসপাতি অনেক বেশি কেনাকাটা করতে হয়। তো অনেককে আমি বলতে শুনছি যে আমার এটা লাগবে। তো স্বামী বাধ্য হয়েছে তো এটা কিনে দেওয়ার জন্য। তো আমি আর ওদিকের ফুটেজ নেই, তো জাস্ট আমি শুনলাম। তো আসলে কিছুদিন আগেও চট্টগ্রামের যে একটা ঘটনা আমরা দেখেছি যে সামান্য একটু জুতা কেনার জন্য স্বামীর কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে মানুষের সামনে অপমান করা হয়েছে। তো শেষমেশ উনি অপমান সহ্য করতে না পেরে, কারণ আসলে এটা কোনো পুরুষ চাইবে না যে তার স্ত্রী এতগুলো মানুষের সামনে, তাও আবার বাহিরে এভাবে স্বামীকে অপমান করা, এটা কোনো পুরুষ চাইবে না। তো উনি বাধ্য হয়েছে, শেষমেশ তার জীবন দিয়ে দিতে উনি বাধ্য হয়েছে। তো আসলে প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত যে কখন কোন পরিস্থিতিতে কি চাওয়া পাওয়া, এগুলি আমাদের বোঝা উচিত, শেখা উচিত। তো যাই হোক, যেটা হওয়ার ওটা হয়েছে। তো ওদিকে আমরা কোনো কিছু ওদিকের চিন্তা ভাবনা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো আমরা এখন আর ওইদিকে কথা বলতেছি না। তো আমাদের যে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, তো আপনারা দেখতে পারতেছেন যে কতটা ভিড় আর অনেক মানুষ এখানে। তো বিশেষ করে এই মানুষগুলা খুব সুন্দরভাবে আর কি কেনাকাটা করতেছে, দেখে খুবই ভালো লাগলো। তো বাইরের থেকে যে এইসব পর্যটকরা ঘুরতে আসতেছেন ওনারা খুবই আনন্দিত। তো আমি কয়েকজনের সাথে কথা বললাম যে আসলে ঈদের কেনাকাটা করার জন্য যে আপনারা এখানে আসলেন, কেমন আপনাদের কাছে কেমন আনন্দ লাগতেছে বা কেমন কেনাকাটা করলেন।
তো সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যে আছে কিনা। তো ওনারা অনেকেই বললো যে না, সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যে নাই, তবে যেটা খুবই কম দামের সেটা একটু এখানে মানে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তো আসলে এটা প্রতি রমজান মাসেই ঈদের কেনাকাটা করার সময় এটার দাম এমনই হয়। তো নতুন নতুন কালেকশন সব কিছু মিলিয়ে আর কি মানুষ কেনাকাটা করতেছেন। সময় খুবই শর্ট ছিল, যার কারণে আর আমি নিউ মার্কেট যাইনি। তবে নিউ মার্কেট থেকেও আমার মনে হয় এখানে মোটামুটি একটু আছে, মানে মার্কেট অনুযায়ী আর কি একটু ভিড় আছে। তো এটার চেয়েও মানে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এটার চেয়েও বড় হচ্ছে আমাদের নিউ মার্কেট। তো নিউ মার্কেটে যে পরিমাণে মানুষ বা যে পরিমাণে ভিড়, আমার মনে হয় না যে আমি ওইখানে ভিডিও ফুটেজ করতে পারবো, কারণ ওইখানে শট নেওয়ার সময় আমাকে অবশ্যই মানে মানুষের মধ্যে দিয়ে অনেক হ্যাসেলের মধ্যে পড়তে হবে। তো যার কারণে আর আমি ওইদিকে এতটা রিস্ক নিয়ে নাই। তো মানে সময় সাপেক্ষে আর কি আমি ইস্টার্ন মল্লিকা ঢুকলাম। তো যাক, দেখলাম যে খুবই ভালোই। তো যাই হোক, আমার পুরো মার্কেট ঘোরা শেষ। তো আমি এখন বের হব। তো আপনারা দেখতে পারতেছেন যে কী পরিমাণে মানুষের ভিড়াভিড়ি। ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে আপনার মানে মহিলাদের কসমেটিক থেকে শুরু করে এভরিথিং অল ওভার সব কিছু আছে। আর তার উপরে তলায় হচ্ছে মোবাইলের অ্যাক্সেসরিজ, মোবাইল পাওয়া যায়, আর হচ্ছে ক্যামেরা পাওয়া যায়, ল্যাপটপও পাওয়া যায়। তো এখানে মানে অল ওভার সব কিছুই আছে। এই মার্কেটে আসলে অল ওভার সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমার ঘোরাঘুরি শেষ। তো আমি এখন বের হয়ে যাচ্ছি। তো দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।